একজন নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি তোমার বন্ধু নবীর উম্মত বানাইতা গো, আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। আল্লাহ কয়, আমি যেই বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করি, তুমি নবী ওই নবীর উম্মত হইতে চাও, আমি কি না রাইখা পারি? হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝাইতাম রে ও পাক দেউরার বাবা, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আইব, ইমাম মাহদিও থাকবো। সুবহানাল্লাহ, কথা কি লাগে? এই মুহূর্তে যদি ইমাম মাহদিরে আমরা পাই, কি করব? বায়াত গ্রহণ করব, মুরিদ হইয়া যাব। সুবহানাল্লাহ, কথা কি লাগে? ইমাম মাহদি আলাইহিস সালাম কয়, হাই রে গেলাম না সেই দিকে, রেখে দিলাম। ঈসা নবীর কথা বলছিলাম, ওয়াজ লম্বা হয়ে যাব। শুধু বুঝাইতে চাইতেছি ওই কথাটা, ঈসা নবী আসমান থেকে দুনিয়াতে নামবো, নবী হইয়া নামবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীর নামের শুরুতে মিম আছে না নাই? মক্কার শুরুতে মিম আছে না নাই? মদিনার শুরুতে মিম আছে না নাই? মসজিদের শুরুতে মিম আছে না নাই? মিম্বারের শুরুতে মিম আছে না নাই? মুয়াজ্জিনের শুরুতে মিম আছে না নাই? মিনারের শুরুতে মিম আছে না নাই? মা লিখতে মিম লাগে কি লাগে না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইরা রে। হাই রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গদ বাগদেউরাতে গোরস্থান আছে না নাই? হায় হায়, আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডিগুলা বাসতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি খবর নিব? আরে আমার দাদা গেছে, খবর নেওয়ার সময় নাই। আমার দাদি গেছে, খবর নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। আমি গেল, আমার সন্তান আমার খবর নিবে না, এত ব্যস্ত। বাপি কি রাইকা গেছে, হালি বুক করার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবি। দুনিয়ার সন্তান বাবার সম্পদের
ভাগ নিতে ভুল করে না, কিন্তু বাবার কবরে যাওয়ার সময় খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? এই কার জন্য কি করবেন, কি যাইব সাথে, যাইব কি ওই আজকে মোহাব্বত একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওয়ন দিতে পারলে কাম হইব। আমি তো আমার বলেন, আমি আমার গতবার বইলে গেছিলাম না, মনে আসেনি? আমি আমার শেষ পর্যন্ত এটাই কয়ে গেছি, আর আজকে শুরু করছি বিসমিল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় তৈয়া যাইতেছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এইগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো গা। মারহাবা সুরে কন্যা গেলে গে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুন তো লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়সা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাজুবক ভাইরা জুড়ে, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। ইস, তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে,
খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না। এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি, কথাটা কইয়া দিয়া যায় রে আব্বা। ঈসা নবী কয় আমি দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে করে পারেনি। তবে একটু উসিলা লাগবো। আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো, উসিলা যদি পার হই আর কি, কোনো না কোনো উসিলা যদি একটু পার হয়। এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ডুব দিলে কি দেখবারে বাবা? ঈসা নবী বলে, আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন, এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ঈসা রে, এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান। মারা যাওয়ার পরে সন্তানের মা পোলাটারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবার মধ্যে পাঠাইছে। উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে। আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি। আল্লাহু আকবার। ওয়াজটা শুরুতে করছিলাম, বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয়। এই দুনিয়ায় সন্তান যদি ভালো কাম করে রে, ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে মার কবরে বাপের কবরে ঢুকে। আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে বাবা মা কবরে থেকে কষ্ট পায়। কথা গনা ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। একটু মহব্বত লাগাইয়া দরদ লাগাইয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? এক নম্বর, বিসমিল্লাহর কারণে নূহ নবীর নৌকার মধ্যে তুফান লাগে নাই। দুই নম্বর, বিসমিল্লাহর কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান লাগে নাই। তিন নম্বর হলো বিসমিল্লাহর কারণে সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে কবরে থেকেও বাবা নাজাতের টিকিট পেয়ে যায়। এই জন্য এই বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা রেখে দিয়েছে। এই বিসমিল্লাহ একটু মহব্বতে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহর সবক আজকে থেকে পালন করতে চান কি চান না? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলেন। প্রতি নেক কাজের আগে, ভালো কাজের আগে, কাপড় পরতে, খাবার শুরুতে, খাবারের শেষে পড়তেই থাকবেন শুধু আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু পড়তেই থাকবেন। এইগুলো মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। জোরে কোন ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজিমুশান ফয়জিয়া দরবার শরীফের মুরিদানদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তালিম ও জিকির মাহফিল, উক্ত জিকির ও তালিম মাহফিল আপনারা চলে আসুন। এই মুহূর্তে পাকদেওরা উত্তরপাড়া মরহুম আব্দুল জলিল সরকার বাড়ির প্রাঙ্গণে আমরা বসেছি। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ।
যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা দেওয়া আছে, মেহেরবানি করে বসে পড়ুন। যেহেতু এটা একটা দরবারের খাস মাহফিল, এখানে আপনারা দরবারে কিছু তালিম, কিছু শিক্ষণীয় বিষয় আপনার বাড়িতে নিয়ে যাবেন। বিদায় বেলায় একটু জিকির আজকার করে যাবেন। এটি হলো এই মাহফিলের উদ্দেশ্য। এটা গতানুগতিক অন্য কোনো ওয়াজ মাহফিলের মতো খুব বিশাল শিডিউল, বিশাল কথা এরকম না। এটা হলো আপনার আমার জিন্দিগি বন্দিগি কেমন হওয়ার দরকার, আপনার আমার ইহকাল পরকালকে কিভাবে আপনার আমার কল্যাণে সাজানো দরকার, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করা হবে। তবে শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ আমরা না থাকি, আমরা যেন আমল করি। যা শুনবো আমরা যেন তা আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন পড়ে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم বক্সটা ফির করে দেব। وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না। আসল বাড়ি কবরস্থান, শুয়া একবার ভাবনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা। বিপদের কান্ডারি নবীজি শুয়া রইলেন মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মুআজ্জাজ ওয়া মুকাররাম ফয়জিয়া দরবার শরীফের মুরিদানদের উদ্যোগে আয়োজিত আমারই রোহানি সন্তানরা অনেক কষ্ট করে প্রতি বছরের ন্যায় এবার দ্বিতীয় বার্ষিক, গতবার প্রথম ছিল, দ্বিতীয় বার্ষিক তালিম তারবিয়াতের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বৈরী আবহাওয়ার মধ্যেও কথা বলার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া দেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ মহব্বতে পড়বে, হাসরের মাঠে মিজানের পাল্লাটা আল্লাহ পাক নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহর মধ্যে বরকত আছে না নাই? যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবির মধ্যে বরকত আছে না নাই? বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যেই ব্যক্তি এই তাসবিহটা সকাল এবং সন্ধ্যায় পড়বে, পৃথিবীর কোনো জাদু টোনা ভান তাকে দিতে পারবে না। বুঝতে পারছেন? জিন, ভূত, পেতনি, জাদু টোনা ভান কেউ দিতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা, এই তাসবিহটা যারা পড়বে, তো সুতরাং আজকে আমরা যারা এসেছি, আমরা কিছু জিনিস মনে রাখবো। কি রাখবো? এর মধ্যে একটা হলো বিসমিল্লাহির রহমানির, পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অক্ষর কয়টা? 19টা অক্ষর। জোরে কোন কয়টা? এই 19টা অক্ষর যারা তেলাওয়াত করবে, জাহান্নামের মধ্যে 19টা দরজা আছে। জোরে কোন কয়টা? যেই ব্যক্তি এই বিসমিল্লাহ মহব্বতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরগুলো দিয়ে, অক্ষরগুলির কারণে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। বরকত আছে না নাই? এই জন্য বিসমিল্লাহতে অনেক বরকত। এর মধ্যে কেমন বরকত একটু শুনেন। নূহ আলাইহিস সালামের আমলে যখন প্লাবন হয়েছিল, প্লাবন হওয়ার পরে তখন যারা নূহ আলাইহিস সালামকে মেনেছিল তারা নৌকার মধ্যে উঠেছিল, যারা মানে নাই তারা তাকাব্বুরি কইরা উঠে নাই। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে থেকে পড়ছিলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এটা যখন পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহাপ্লাবন থেকে নৌকাটাকে হেফাজত করে দিলেন। শুধুমাত্র তাই নয়, বিসমিল্লাহ লিখতে প্রথম আল্লাহ শব্দ আছে, আছে কিনা? আল্লাহ শব্দের দলিল কোরআনে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দের হামজা বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
লাহু শব্দের লাম বাদ দিয়া দেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে আছে আর রহমান, এরপর আছে আর রহিম। রহমান শব্দটা ব্যবহৃত হবে দুনিয়ার জন্য, আর রহিম শব্দটা ব্যবহৃত হবে আখিরাতের জন্য। রহমান শব্দটা আছে বলে আমরা বাচ্চা রইছি। কেমনে বাচ্চা রইছি? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দা নামাজ না ফিরা রাত্রে বেলা ঘুমাই থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বুবা বানাইতে পারে। বানাইছে আল্লাহ রহমান, এটা দুনিয়ার জন্য। ফজরের নামাজ পর্যন্ত মোবাইল টিপা ফজরের পরে ঘুমায়, ইচ্ছা করলে জোহর আগে যখন ঘুম থেকে উঠে তাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? করছে। কেরে? রহমান। কেরে? রহমান। বান্দা এতক্ষণ খারাপি করে, ব্যভিচার করে, ইচ্ছে করলে কিন্তু তারে অন্ধ বানাই দিতে পারে। বানাইছে কেরে? রহমান। বলেন না কেরে? রহমান। বলেন রহমান। আর রহমান, রহমানের দয়া আছে না নাই? আছে বলে ঠিক করেছি। যদি না থাকতো তাহলে যে বাতাস হয় আর একটু বাড়াই দিলে তো বাড়ি ঘর উড়াইলে জায়গা। ঠাডা যতলা গাছে পড়ে অতলা যদি মানুষের উপরে পড়তো অমান হয়ে যাইল গেলে। মারছে আমরা রে কেরে? বলে না কেরে? এগুলো শিখবেন। তাহলে রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। এবার আসেন রহিম, আখিরাতের জন্য। বান্দা যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তখন আল্লাহ পাক কাহার হয়ে যাবে হাসরের মাঠে। কিছু কিছু লোক আছে তাদের ঈমান আছে কিন্তু আমল শূন্য। ঈমান আছে কিন্তু আমল শূন্য। আল্লাহ পাক যখন কাহার হয়ে যাবে, ঈমান থাকলেও ওই আমলের ঘাটতির কারণে হাসরের মাঠে তারা ধরা হয়ে যাবে। তা আল্লাহ পাক এমন কাহার হবে, হওয়ার কারণে নবীগণ পর্যন্ত তারা নাফসি নাফসি বলে কাঁদব। কিন্তু নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদব। তা আমরাও উম্মতি মুহাম্মদী যারা আছি তারা বিপদে পড়ে যাব। আল্লাহ এমন একটা আকার ধারণ করবো কাহার, তার সামনে কথা বলার কোনো সুযোগ। তখন আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাইব। তখন আল্লাহ পাকের কাহার পানি হয়ে যাইব, আল্লাহ রহিম হয়ে যাবে। তখন নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, আর আমার আল্লাহ সুপারিশ করার, নবী সুপারিশ করার বদৌলতে আমার আল্লাহ নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। এত অপরাধের পরও দুনিয়ায় ধরে না রহমান, আবার হাসরের মাঠে আসামি হওয়ার পরও নবীর সুপারিশের কারণে ছেড়ে দিবেন রহিম। এই দুইটা নাম আল্লাহ বিসমিল্লাহর ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা সাধারণ জিনিস না, বিসমিল্লাহ সাধারণ জিনিস না। বাংলাদেশের মৌলবীরা তো তাফসির করতে করতে একবারে কোরআন শরীফ শেষ করেলা। তাফসিরের মধ্যে শুধুমাত্র তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে ওয়াশিংটন, আর অন্য কোনো তাফসির খুঁজা পা না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহ তাফসির করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও তাফসির শেষ হবে না। ওই আমি বিসমিল্লাহ ধরছি, দেখেন কই যাইতেছি। এই বিসমিল্লাহতে তা হোক। এই জন্য আল্লাহ পাকের অসংখ্য নাম আছে, এক একটা নাম এক একটা রোগের অ্যান্টিবায়োটিক। ফার্মেসির মধ্যে যে ওষুধগুলো থাকে সব কি এক রোগের ওষুধ? আবার কি গ্যাস্ট্রিকের কথা কইয়া কি তা প্রেসারে পরে দিলে কাম হইব? তা আল্লাহরও ৩০০০ নাম আছে, এক একটা নামের এক একটা কামও আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এর মধ্যে যে আল্লাহ পাকের যে স্পেশাল ইসমে জাত নামটা, এই নামটা বিসমিল্লাহতে ঢুকাই দিছে। তাহলে বিসমিল্লাহ কি সাধারণ? আরো যদি কোন সাধারণ না, বিসমিল্লাহ সাধারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যখন খাবো, খাওয়ার আগে কি পড়ি? বিসমিল্লাহ বলি কি না? কথা কয় না, বিসমিল্লাহ বলি কি না? তো প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া দরকার। আমার ভাইয়েরা, আপনারা নবীদের মধ্যে একজন গরম নবী আছিল, নামটা মনে আসেনি? বলেন নামটা কি? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যে আমলে আছিল, এই আমলে বেত্তুমিজ ফেরাউন আছিল। আমরা আমলও কিছু বেত্তুমিজ আছে, জ্বালায় আংরা কইলা, মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আচ্ছা, এটা একটু পরে কমনে কেরাইটি। আমার ভাইয়েরা, তো ফেরাউন না জ্বালাইছে মুসা নবীরে, নমরুদ জ্বালাইছে ইব্রাহিম নবীরে। আর আমার নবীর আমলে আবু জাহিল্লা ছিল নি? আরো জোরে আবু জাহিল্লা ছিল নি? আর আমরা আমলও তারা আছে, তারা না না মশা মশা। আমার ভাইয়েরা, তো মুসা নবী গরম নবী। মুসা নবী কি নবী? গরম নবী। একটা কথা মনে রাখবেন, উস্তাদ যদি কোনো ছাত্রের বদুয়া দেয়, ওই ছাত্র জীবনে আছে না গেছে? গেছে। আর এই দিক দিয়ে যদি মা বাপ যদি কোনো সন্তানদের বদুয়া দেয়, আছে না গেছে? গেছে। কই গেছে? গুল্লাই গেছে। কই গেছে? গুল্লাই গেছে। আর একটা কথা মনে রাখবেন, নবী রাসূল যদি কাউরে বদদুয়া দেয়, সেও কি আছে না গেছে? গেছে। তো মা বাপের বদদুয়া লোন যাইতো না, দোয়া লোন যাইব। উস্তাদের বদদুয়া লোন যাইতো না, দোয়া লোন যাইব। নবীজির বদদুয়া লোন যাইতো না, দোয়া লোন যাইব। এই জন্য মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ফেরাউনের জ্বালা আমি অতিষ্ঠ, তুমি তারে যাই করো না করো, ঘরটা উড়াই দাও। ঘরটা কি করে দাও? ঘরটা উড়াই দাও, ধ্বংস করে দাও। ওই মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া দিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মুসা আলাইহিস সালামের ঘরের আশেপাশে যত ঘর আছে সব কি করে দিছে? উড়াই দিছে। কিন্তু মুসা আলাইহিস সালামের যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তখন দেখা গেল তুফান রাত্রি ঠিকই আইছে। মুসা আলাইহিস সালামের ওই যে ফেরাউনের যে বাড়ি উড়াইতে কইছে, ওই ফেরাউনের আশেপাশে যত বাড়িঘর আছে সব উড়াই দিয়েছে, কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে কোনো তুফান লাগে নাই। আল্লাহু আকবার কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও রব্বে করিম, তোমার আমি বললাম ফেরাউনের ঘর উড়ায় দেওয়ার জন্যে, তুফান ঠিকই দিয়েছো, ফেরাউনের আশেপাশের ঘর সব তুমি উড়াইয়া দিলাম, ফেরাউনের ঘরের মধ্যে দিয়ে একটু টাচও লাগে নাই, স্পর্শ লাগে নাই, কারণ কি? আল্লাহ বলে, মুসা রে, তুমি আমারে বলছো আমি তুফান দিয়েছি,
আমি ফেরাউনের ঘরটার উড়াই দিতে পারতাম রে, একটা মাত্র কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান স্পর্শ করে নাই। কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বড় করে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বরকত আসেনি? আর যখন আসেনি। আর একজন নবী ছিল যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এখনো সেই নবী আছে কই? আসমানে। যখন কই আছে? জেতানা মরা খাই কি? মানুষের ঘরে মানুষও না, আম গাছ আম ধরে, সব মানুষ মরণশীল, সবই ঠিক আছে। আল্লাহ যে কত কারিগর, আল্লাহ যে কত মহিয়ান, ওই ডুব না দিলে বুঝেন যেত না। ডুব দিতেইব, কাম সাগরে ডুব দিলে আবার চলতো না, প্রেম সাগরে ডুব দিতেইব। কথা কন ঠিক না বেঠি? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। ডাক দিব কেডা? দেউন্যই তো দিব। সবাই কি মর্ম বুঝে? আপনি দোকানে বইয়া তাস খেলতেছেন, হগল দিকে তা কইব নামাজ আয়। কেউ আছে হারে হারে দেখব, আর কেউ আছে মাতারা নোয়া কইব বেদ তুমি যার দল কিতা করে দশ না, আল্লাহ তার নাম নাই, দোকানে বইয়া ক্যারাম বোর্ড খেলে। এবারে মুগ্ধা খুললে বেশি কোনা হিসাবে তো বাড়িটা দিয়া কত দরকার ছিল। ফুলাফান না মানুষ না, হন কিতা ফুলাফান মুরব্বী মানে। আগে দেখছি মুরব্বীরা সিওন জিংলালে দ্রন্তি মারলে গুল্লি খেলছে, খেলার পরে মুরব্বী কিছু আইতো রাস্তা দিয়া লাঠিটা লইয়া গুল্লি মুল্লি ফালায়া মার্বেল টোবেল ফালা ওইটা দূর মারছে, ডাকি খেলতো। অনেক ডর আছে না, এদিকে 12 বাতের টাইমও নাই। না পারে আল্লাহ রসুল চিনতো, না পারে দুনিয়াদারি ধরতো, না পারে আখিরাত চিনতো, নিজের ইহকালও শেষ পরকালও শেষ। নাইলে ছাত্র কোনদিন উস্তাদের গলার মধ্যে জুতার মালা দিতে পারতো না। উস্তাদ যদি আমার একটা অক্ষর শিখাই, তিনি আমার উস্তাদ। আর তুমি যেদিন উস্তাদের গলার মধ্যে জুতা দিছো, সেদিন আমি বুঝতে পারছি তোমার কপালে শনি আছে। ক্ষেতের এটা ক্ষেত ভাঙবো কেবল শুরু হইছে। ফাইজলামি করো। মুক্তিযোদ্ধার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দে। তুই তো এবারে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে? দেখছস? দেখলে বুঝলিলে যখন ঘর থেকে মা বন্ধুকে দইরা নিয়ে নিয়ে যখন তারা যা মনে সেটা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। ফহিরি করো, ক্ষমতার যাইবার লাগে কাহিনী মারাও। আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দুয়ায় ওলি হয়, বদদুয়ায় জীবন ধ্বংস হয়। আমি ওয়াজটা কইরে গেছি একটু আগে। আমি বলছি মা বাপের দুয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদুয়ায় জীবন ধ্বংস হয়। ওয়াজটা কইরে গেছি। আজকে বড়কে শ্রদ্ধা নাই দীক্ষা একটা ফুলা ভানো যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গে পড়ে। মান্যতা না থাকলে, আদব না থাকলে, ইখলাস না থাকলে, রিয়াজত না থাকলে, কামালিয়ত না থাকলে তোর কোটি টাকা হতে পারে, কিন্তু তুই আখিরাত বরবাদ করে দিছিস। এই খাস মাহফিল দিছি আখিরাতের লাগি। তুমি জিন্দেগি বন্দেগি সব করো, তোমার তাল তো ঠিক রাখবা, তোমার নীতি তো ঠিক রাখবা, তোমার ইনসাফ তো ঠিক রাখবা। কথা কোন ঠিক না বেটি? বাবা জায়গা দেন না, জায়গা দেন না। এই বাবা পিছনে একটু দাও, কিছু দাও পড়তে।
আর একটু বয়েন মা আল্লাহু আকবার জোরে কন এই অন কথা কন মুরব্বিরে সম্মান দেওয়া দরকার আসেনি মুরব্বিরে সম্মান দিতেইব আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোনাটা থইর হতা হে তুই সন্তান কোটিপতি হইলে আমার কি দিব তুমি বাপেরে কষ্ট দিয়ে আমার বাইর যাইবা খাসি লইয়া আর আমি তোমার গলার মধ্যে ফুলের মালা দিলাম অত বড় বিশ্বাস আমি না জোতাটা বাইরে এলাম বা বলাইলাম ডাইরেক্ট কতই তো বালা ফাঁকি জিকি করে লাভ আছে ভাই কথা কইলে ওয়াজ করতাম না তো আরে এই কি রে বাবা প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল আশেকদের অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে একটু কন্যা বা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জোরে যায় নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করিনি জোবা পাই আল্লাহুম্মা وعلى آل سيدنا গফুর রহিম নাম তোমার আল্লাহ একটু মনটা খুইলা খুইলা পড়েন গফুর রহিম সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ বন্ধু নাই রে যে জাগা আল্লাহ আরে বন্ধু নাই রে বাম সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই
বন্ধু নবী মস্ত কান্দায় না আমার নবী রে ওরে কান্দায় না নবীরে কান দাইলের কাদবা হাসরে নবীরে এ বাবা এই কবরেরই আজাব দি মানুষ দেখি তো ওরে কবরেরই আজাব ইস কি তো গরবা রিয়া পাগল এ যুবক ভাইরা হাইরে গরবা